ইসলাম সম্পর্কে মাঝে মাঝে কিছু দ্বিধা বা প্রশ্ন মনে আসে। এগুলোর উত্তর খোঁজার সবচেয়ে নিরাপদ এবং সুন্নাহসম্মত উপায় কোনটি? ইসলাম সম্পর্কে যদি আমাদের মনে কখনো দ্বিধা আসে, সন্দেহ আসে, তাহলে বুঝতে হবে যে শয়তান এখানে উপস্থিত হয়ে গেছে। আপনি শয়তানকে সরাসরি কখনো দেখার সুযোগ পান না, কিন্তু কোরআন কিন্তু বারবার বলেছে যে শয়তান তোমাদের জন্য আদু ও মুবিন, মানে স্পষ্ট শত্রু। ইন্টারেস্টিং বিষয়, যে শত্রু জীবনে চোখেই দেখলাম না, কোরআন বলতেছে সেই স্পষ্ট শত্রু। কিভাবে? কারণ শয়তান আপনি না দেখলে কি হবে? চর্মচক্ষু দিয়ে না দেখলে কি হবে? আপনি একটু খেয়াল করলে দেখবেন প্রতি মুহূর্তে আপনি শয়তানের উপস্থিতি আঁচ করছেন, অনুভব করছেন, একবার স্পষ্ট। না হলে খারাপ কাজ করতে কখনো খারাপ লাগে না কেন? ভালো কাজ করতে কেন খারাপ লাগে? খেয়াল করে দেখছেন? ফজরের সময় নামাজ পড়তে এত কষ্ট হয় কেন? ওই সময় একটা আকাম করার কথা বললে তো এত কষ্ট হবে না? কি বলেন? মানে এখানে কেউ একজন কাজ করছে, এই জন্য আপনার মনের ভিতরে যদি বাজে চিন্তা আসে, আপনি বুঝবেন যে শয়তান উপস্থিত হয়েছে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে, আমার কি ইমানের কোনো ক্ষতি হবে? নবীজি বলেছেন, আরে এটাই তো ইমানের আলামত। তোমার মনে যে বাজে চিন্তা আসছে, এটা কেন আসছে? কারণ তোমার এই সম্পদ হরণ করার জন্য চোর হাজির হয়েছে। আরে যে বাড়িতে সম্পদ থাকে সেখানে তো চোর যায়। শয়তান তোমার মনের ভিতরে বাজে চিন্তা আনছে, মানে হলো তোমাকে ইমান থেকে বিচ্যুত করতে চায়। তুমি শুকর আদায় করো যে তুমি ইমানদার। আর যে বেঈমান, তার মনে এগুলো চিন্তা আসে না। কোনো বেঈমানের মনে বাজে চিন্তা আসে না, এই লেভেলে বাজে চিন্তা আসে না। এগুলো শুধু ইমানদারের মনে আসে। এই জন্য এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং যদি প্রশ্ন থাকে, সংশয় থাকে, আমি আপনাকে বলবো কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়ুন। আপনি যদি কোরআন সুন্দর করে অর্থ সহকারে বুঝে পড়েন, আমি পরিপূর্ণ দৃঢ়তার সাথে আপনাকে এই আশ্বাস দিতে পারি যে আপনার মনের সমস্ত সংশয় দূর হবে। আপনার ভিতরে ইয়াকিন এবং বিশ্বাস এটি দারুণভাবে গেঁথে যাবে। কিন্তু আপনাকে কোরআন অর্থ সহকারে বুঝে পড়তে হবে। ভালো করে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে একটিবার হলেও পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি সেখানে পেয়ে গেছেন। কোরআন এমন এক অলৌকিক গ্রন্থ, এটা যতবার পড়বেন ততবার নতুন নতুন কিছু আপনি জানবেন, যতবার পড়বেন ততবার নতুন নতুন কিছু আপনি আবিষ্কার করবেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন।